الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটি দামি জিনিস দান করেছে জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন وأني فضلتكم على العالمين ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি জীবের উপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। وأني فضلتكم على العالمين আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সারা বিশ্ব জগতের উপরে। কেন শ্রেষ্ঠত্ব দান করেছি? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যাই কিছু সৃষ্টি করেছি আল্লাহকে যদি জিজ্ঞাসা করে ও মালিক আল্লাহ দুনিয়াতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান কিভাবে সৃষ্টি করেছেন? আসমান কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা উত্তর দেয় বান্দা আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞাসা করে ও মালিক আল্লাহ জমিন কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে কুল বলছি ফায়াকুন হয়ে গেছে। এরপরে আল্লাহ গাছপালা কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ লতা পাতা কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞাসা করি ও মালিক আল্লাহ আপনি যে মাছ সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ বলে কুল বলছি ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। এরপরে আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন কিভাবে? আল্লাহ বলে কুন বলছি ফায়াকুন হয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করি ও মালিক আল্লাহ 7টা জাহান্নাম আপনি তৈরি করলেন কিভাবে তৈরি করলেন? আল্লাহ বলে কুল বলছি ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞাসা করে ও মালিক আল্লাহ আপনি যে 8টা বেহেশত তৈরি করলেন কিভাবে? আল্লাহ মানে কুল বলছি ফায়াকুন আমি আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই সাথে সাথে হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা সব কিছু তৈরি করলেন। জান্নাতের হুর পরি গিলমান কিভাবে সৃষ্টি করেছেন? কুল বলছি ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। এরপরে মাঠ বাতাস কিভাবে তৈরি করেছেন? মাটি কিভাবে তৈরি করেছেন? আল্লাহ বলে আমি বলতে দেরি হইতে দেরি নাই। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি ও মালিক আল্লাহ এই পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে আনা খলাকতু বিয়াদাইয়া ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে আমার হাতের দ্বারা সৃষ্টি
সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আনা খালাকতু বিয়াদিয়া, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। সমগ্র পৃথিবীর উপরে সমস্ত সৃষ্টিজীবীর উপরে আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ালেখা করো, জ্ঞান আহরণ করো, বিভিন্ন কিছু অর্জন করো। মানুষ পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মানুষ পড়ালেখা করে বড় গবেষক হয়, মানুষ পড়ালেখা করে বড় প্রফেসর হয়, এরপরে ইঞ্জিনিয়ার হয়। আর ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করে কি করে না? ইঞ্জিনিয়ার পড়ালেখা করে ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করে এবার বিল্ডিং তৈরি করে। আর ওই বিল্ডিংয়ের যেই ফাউন্ডেশন তৈরি করে, ওই ফাউন্ডেশনের যেই ভিত্তি হয়, ওই ফাউন্ডেশনের যেই শুরু হয়, ওটা হয় মাটির নিচ থেকে। কোথা থেকে? মাটির নিচ থেকে। বছর সে বছর, দিনকে দিন লাগিয়ে পড়ালেখা করে বহু কিছু অর্জন করার পরে ইঞ্জিনিয়ার তার বিল্ডিংটা তৈরি করে, তার ফাউন্ডেশনটা হয় মাটির নিচ থেকে। আল্লাহ তাআলা বলে এই মানুষকে এই জ্ঞান দেওয়ার পর মানুষ জ্ঞান অর্জন করে এই বিল্ডিং বানাইল। কিন্তু সামান্য বাবুই পাখি, সে তো কোনো কলেজে কোনোদিন পড়ালেখা করে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যায় নাই, সে কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কোনো গবেষণা করে নাই, কখনো কোনোদিন কোনো কলম খাতা ধরে নাই। তারপর ওই বাবুই পাখি যখন বিল্ডিং তৈরি করে, তার বাসাটা তৈরি করে, তার ফাউন্ডেশনটা হয় উপরের থেকে নিচে। সুবহানাল্লাহ। ওই বাবুই পাখি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো কলেজের দরওয়াজায় যায় নাই। তারপরে বাবুই পাখি যে বাসা তৈরি করে, তার বিল্ডিং এর ফাউন্ডেশনটা হয় উপরের থেকে, তার বাসাটা নিচনের দিকে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, তারপর আমি বাবুই পাখি শ্রেষ্ঠ বলি নাই, তারপর আমি তুমি যে মানুষ, তোমার মানুষকে শ্রেষ্ঠত্ব বলেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি একটাই কারণ, সেই কারণটা হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। সুবহানাল্লাহ। আর না হইলে তোমার কি যোগ্যতা আছে রে মানুষ? তুমি যে ঘোড়ার পিঠে উঠে যাও, একটা হাতির পিঠে উঠে যাও, ওই হাতির তো শক্তি আছে তোমার মতো 50 জনকে একা মোকাবেলা করা। তোমার মতো 50 জনকে একা সে মারিয়ে শেষ করে ফেলতে পারে। তারপর একটা মানুষ কিভাবে হাতির পিঠে উঠে যাও? এটা তো তোমাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করার কারণে হয়েছে। আমি আল্লাহ যদি তোমাকে শ্রেষ্ঠত্ব না দান করতাম, তোমার কোনো মূল্য ছিল না, তোমার কোনো কৃতিত্ব ছিল না। এটা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। আর দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, এই শ্রেষ্ঠত্ব দেওয়ার পর যারা আমি আল্লাহকে ভুলে যাইবা, তোমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভোগ হবে, এটা বড় আফসোসের বিষয় হবে যে তোমরা আল্লাহকে ভুলে দুনিয়ার পিছনে ছুটেছো। এই জন্য তোমরা বড় আফসোস করতে হবে, কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছি, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে,
কোন পথে গেলে তোমরা সঠিক পথে যাইবা, কোন পথে গেলে তোমরা ব্যাঠিক পথে যাইবা, সমস্ত পথ আমি আল্লাহ তাআলা তোমাকে বাতিয়ে দিলাম। এরপরও কেন তোমরা মানুষ আমি আল্লাহ তাআলার সঠিক রাস্তা থেকে দূরে চলে যাও? আমি আল্লাহ তাআলা মানুষ তোমাকে বড় আদর করে বানাইলাম, বড় মায়া মহাব্বত করে বানাইলাম। মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বড় মহাব্বত করে, বড় মায়া করে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর দাওয়াত দিল। এরপরে সামান্য 80 থেকে 82 জন মুসলমান বানাইল। আর তার কওম তার কথা শুনতেছিল না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার মালিক আল্লাহ, এই পৃথিবীর ভিতরে যত নাফরমান আছে একজনকেও আপনি ছাড়বেন না, একজনকেও আপনি ছাড়বেন না। সব আপনি ধ্বংস করে দেন, তারা আপনার কথা শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছে। আর প্লাবন দিয়ে আল্লাহ তাআলা সব কিছু নিষ্পেষিত করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলে, ও জামানার পয়গম্বর নূহ, তুমি কিছু মাটির পাত্র বানাও। ওই মাটির পাত্র বানায়া আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করো, কি বলি। জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এবার মাটির দ্বারা কিছু পাত্র বানাইলো। ওই মাটির পাত্র বানানোর পর কিছুদিন অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা বলে, ও আমার নবী, আমার পয়গম্বর নূহ, যেই মাটির পাত্র বানাইতে আমি আল্লাহ বলেছি ওই মাটির পাত্রগুলো আবার ভেঙে ফেলো। হযরত নূহ আলাইহিস সালাম বলে, মালিক আল্লাহ, এত শখ করে, এত ভালো করে, এত মহাব্বত করে, এত আশা করে মাটির কিছু পাত্র বানাইলাম, আবার কেন ভাঙতে বলেন? বড় মায়া লাগে। আল্লাহ বলে, ও পয়গম্বর নূহ, জেনে নাও, জানিয়া রাখো, আমি আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছি কত আদর করিয়া, কত মায়া করিয়া রে, কত মহাব্বত করে, কত ভালোবেসে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। আর তুমি নূহ যে আমার কাছে তাদের বিরুদ্ধে রিপোর্ট দিলাম, বরদোয়া দিলাম, তোমার কি একটু মায়া লাগলো না? এই মানুষগুলাকে ধ্বংস করার জন্য যে আমি আল্লাহ তাআলার কাছে তুমি বললা, আর আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য মানুষগুলোকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তাআলা এতগুলা মানুষকে ধ্বংস করে দিলাম, তোমার সামান্য মাটির পাত্র ভাঙায় যদি এই পরিমাণ তোমার মায়া লাগে, আর আমি আল্লাহ তাআলা এই যে মানুষগুলাকে ধ্বংস করে দিলাম, তোমার কি একটু মায়া লাগলো না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার বান্দার প্রতি মহব্বত, ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, সব কিছু আমি আল্লাহ শক্তি দিয়ে দিলাম, সমস্ত মাখলুকাত তোমার থেকে শক্তি বেশি, সব কিছুর শক্তি বেশি, প্রত্যেকটা কিছুর শক্তি সামর্থ্য বেশি দিয়ে দিয়েছি। তারপরও আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তুমি কিন্তু তাদের থেকে অত্যন্ত দুর্বল। একটা গাভীর বাচ্চা জন্ম নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে হাঁটতে পারে, সে মায়ের উলান থেকে দুধ নিজে খাওয়ার জন্য চেষ্টা করে, এরপরে সে নিজে দুধ খাওয়ার জন্য সফল হয়, ছোটাছুটি করে, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। কিন্তু তুমি মানুষ, মানুষের সন্তান জন্ম নেওয়ার পর 2 বছর 2.5 বছর অতিক্রম হয়ে যায়, ভালো করে হাঁটতে পারে না।
নিজের খাবার নিজে মুখে নিতে পারে না। তুমি মানুষ এত দুর্বল, এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কেন শ্রেষ্ঠত্ব দান করলাম? একটাই কারণ, সেটা হলো তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আর যদি ইবাদত না করো, আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করো, তাহলে জানিয়া রাখো কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, ওই দিন কোনো উত্তর থাকবে না, কোনো উত্তর দিতে পারবো না। যেই দিকে যাব না কেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সাক্ষী সামনে উপস্থিত করবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ও বনি আদম, ও বনি আদম, আদমের সন্তানেরা, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেই নাই যে ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না। কারণ কেন ইবাদত করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্যে সুস্পষ্ট শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্যে শত্রু। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্যে স্পষ্ট শত্রু। এরপর আল্লাহ বলে, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আনিবুদুনি। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বিস্তারিত বান্দাকে সতর্ক করে বলে দেয়, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ মানে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সঠিক সুস্পষ্ট রাস্তা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি দেখো নাই, তোমরা কি জানো না, কোরআন কি গবেষণা করো নাই যে আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের মধ্য থেকে বহু লোককে, বহু মানুষকে শয়তান পথভ্রষ্ট করেছে। আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, অনেক মানুষকে তোমাদের মধ্য থেকে শয়তান পথভ্রষ্ট করেছে, এরপরে জাহান্নামী করেছে। আফালাম তাকুনু তাকিলুন, এরপরও কি তোমরা বুঝো না? এরপরও কি তোমাদের তাকিলুন, বিবেক নাই? এরপরও কি তোমাদের মাথায় কাজ করে না? আল্লাহ তাআলা এইভাবে কোরআনের মধ্যে বলতেছে, আফালাম তাকুনু তাকিলুন। এরপরে যদি মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী, এটা সেই জাহান্নাম যেটাকে তোমরা কুনতুম তুআদুন, যেই জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। যারা শয়তানের পথ অনুসরণ করবা, যারা শয়তানের পথকে অবলম্বন করবা, তোমাদের জন্য কুনতুম তুআদুন, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জাহান্নামের। এটাই সেই জাহান্নাম। ইসলাম হাল ইয়াউম বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো। ইসলাম হাল ইয়াউম বিমা কুনতুম তাকফুরুন, কেন জাহান্নামে প্রবেশ করব? আল্লাহ বলে জাহান্নামে প্রবেশ করবে একটাই কারণ, সেটা হলো তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করেছো। কিভাবে বিরোধিতা করেছো? আমি আল্লাহ তাআলা কোন দুনিয়াতে বলেছি বান্দা নামাজ কায়েম করো, তুমি নামাজ না আদায় করে চলে গেছো।
মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর তুমি বলো যে না, আমার নামাজ আগে না, আমার কাজ আগে। এইভাবে তুমি মুখে না বলে তুমি কাজে করবে বুঝিয়ে দিয়েছো, আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করেছো। এই জন্যে আজকে ইসলাউহাল ইয়াউম, এই জাহান্নামে প্রবেশ করো, বিমা কুনতুম তাকফুরুন, এই অস্বীকার যেহেতু করেছো এই জন্য আজকে জাহান্নামে প্রবেশ করো। মানুষ তো খুব চালাক, কি বলেন? যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সে তার দোষটাকে ঢাকার জন্য দামা চাপা দিতে থাকে, মিথ্যা অজুহাত পেশ করতে থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন অজুহাত সামনে পেশ করে সে চায় তার দোষটা দামাচাপা পড়ে যাক, তার দোষটা ডেকে যাক। এইভাবে মানুষ চায় যে তার দোষ মানুষের সামনে স্পষ্ট না হয়। কাল কিয়ামতের মাঠেও আল্লাহর সামনে মানুষই হৎকারিতা করে, আল্লাহর সামনেও মানুষ মনে করবে দুনিয়াতে মিথ্যা কথা বলেছি, কেউ তো দেখেনি। দেখছে? কেউ দেখেনি। ওই দিনও মানুষ চিন্তা করবে, আল্লাহর সামনেও অপরাধের কথা অস্বীকার করব, আল্লাহ তো ধরতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে এই আয়াতগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছো কি করো নাই, ওই দিন মানুষগুলা বলবে, আল্লাহ আমি আপনার ইবাদত, আপনার হুকুম পরিপূর্ণ পালন করেছি। আল্লাহ বলবে মিথ্যা কথা বলতেছো, সে সাথে সাথে অস্বীকার করবে। আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের মুখের উপরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিব। তোমার মুখ আর কথা বলতে পারবে না, জবান আর কথা বলতে পারবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই মুখের উপরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিব, তোমার মুখ আটা গামের মতো লাগিয়ে দিব। তারপরে কি করবে? আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে হাতগুলা দেখা যায়, এই হাতগুলার জবান আল্লাহ তাআলা উচ্চারিত চালু করে দিবে, আর এই হাতের সাথে আল্লাহ তাআলা কথা বলবে। সুবহানাল্লাহ। হাত কখনো মিথ্যা কথা বলবে না, এই হাত সত্য কথা বলতে থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর এই পায়ের জবানকে আল্লাহ খুলে দিবে, এই পা কথা বলবে। কাল কিয়ামতের মাঠে এই হাত আর পা বান্দার যেই অপকর্মগুলো আছে সঠিক সঠিক তথ্য দিয়ে দিবে, আর বান্দা ওই দিন আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এইভাবে সে যা করতো সমস্ত কিছু আল্লাহ তাআলার সামনে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, আমি আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করো। আমি আল্লাহ যদি চাই, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি আল্লাহ যদি চাই, লাতামাসনা আলা আয়ুনিহিম, তোমার চক্ষুকে অন্ধ করে দিতে পারতাম, তোমার চোখের দৃষ্টিশক্তি আমি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারতাম। পারে কি পারে না আল্লাহ তাআলা? এরকম নাই যে মায়ের গর্ভ থেকে চক্ষু নিয়ে আসছে এরপরে আবার অন্ধ হয়ে গেছে, এরকম কি নাই? আল্লাহ চাইলে সব পারে। আবার এরকমও আছে, মায়ের গর্ভ থেকে চক্ষু নিয়ে আসে নাই, দুনিয়াতে আসার অনেক বছর পরে আবার তার চক্ষু খুলেছে, আছে না নাই? সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার শান। আল্লাহ যে পারে এটা আল্লাহ বাস্তবায়িত করে বান্দাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, লাতামাসনা আলা আইনিহিম, আমি আল্লাহ চাইলে তোমার চক্ষুগুলো অন্ধ করে দিতে পারতাম, তোমার চক্ষু অন্ধ করে দিতে পারতাম। আর তুমি কিভাবে দেখতা? তখন তো আর দেখতে পারতা না। ফাস্তাবাকুস সিরাত, অন্ধ চলে লাঠি নিয়া, তার অভ্যাস অনুযায়ী হাঁটি, ওইভাবে তুমি চলতে হইতো, কিন্তু তুমি চোখে দেখতে পারতা না। ফাআন্না ইউবসিরুন, কিভাবে তুমি দেখতা? কোনো তোমার দেখার সুযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি
দৃষ্টি শক্তি দান করে স্বাধীনতা দান করলাম, যেন কিয়ামতের মাঠে না বলতে পারো আল্লাহ আমার তো দৃষ্টি শক্তি ছিল না, যার কারণে আমি নাফরমানি করেছি, যার কারণে আমি গুনাহ করেছি। এরপরে আল্লাহ বলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতউ মুসিয়ান ওয়ালা ইয়ারজিউন। বান্দা যখন নাফরমানি করে আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমার যেই জায়গাটা আছে ওখানে তোমাকে বিকৃত করে দিতে পারতাম। কিভাবে? কিভাবে? কাল কিরদিব কাল খিনজির কাল হিজার, তোমাকে আমি আল্লাহ তাআলা পাথর বানিয়ে দিতে পারতাম, বানর বানিয়ে দিতে পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শূকর বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বানাই নাই একটাই কারণ, সেটা হলো আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করেছি। কি দান করেছে? শোনা যান তো, কি দান করেছে? স্বাধীনতা দান করেছি। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে এই কাজ করেন নাই, আল্লাহ তার চেহারা বিকৃত করেন নাই। এরপরে আল্লাহ বলে ফামাস্তাতউ মুসিয়ান ওয়ালা ইয়ারজিউন, সে এক কাইক সামনে আগাইতে পারতো না, আরেক কাইক সামনেও পিছে যেতে পারতো না, এক কাইক সামনেও আগাইতে পারতো না, আরেক কাইক পিছেও যেতে পারতো না, যেখানে দাঁড়িয়ে আছে ওখানে আটকে যেত। যেইভাবে আল্লাহ তাআলা পূর্ব জামানার ওই নবীদের পয়গম্বরদের উম্মতদেরকে এইভাবে করেছে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বান্দা এই উম্মতের জন্য দোয়া করে গেছে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন আজরাইল হাজির, আর ওই সময় আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্দে। জিবরাইল এসে জিজ্ঞাসা করে আল্লাহর নবী বিশ্ব নবী, ওগো নবীজি কেন আপনি কান্নাকাটি করেন? আপনার কি হাসান হোসেনের কথা মনে পড়েছে? আল্লাহর নবী বলে না জিবরাইল, আমার হাসান হোসেনের জন্য কান্দি না জিবরাইল। কেন কান্দেন? ফাতেমার জন্য বুঝি কান্দেন? আল্লাহর নবী বলে না জিবরাইল, ফাতেমার জন্য কান্দি না। কেন কান্দেন? আল্লাহর নবী বলে আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের ভালোবাসা, উম্মতের মুহাব্বত। আল্লাহ বলে ও জিবরাইল আর কাঁদতে হবে না, আমার হাবিবকে জানাইয়া দাও এখন থেকে আনা কাবীরুম মিনহুম, আমার এই হাবিবের যত উম্মত থাকবে, যারা এই দুনিয়াতে থাকবে, আমার হাবিব আমার কাছে চলে আসার পর যারাই থাকবে আমি আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতউ মুজিয়ান ওয়ালা ইয়ারজিউন। আমি আল্লাহ চাইলে তো তোমাকে এই বিকৃতি করে দিতে পারতাম। অপরাধ করছো আমি আল্লাহ দেখছি। আল্লাহ কি দেখছে কি দেখছে না? আমরা যখন চুরি করি আল্লাহ কি দেখে কি দেখে না? অন্যের মাল আত্মসাৎ করি, এটা আল্লাহ দেখে কি দেখে না? চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক করি, আল্লাহ দেখে কি দেখে না? সব কিছু আল্লাহ দেখে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই আমি আল্লাহ তোমার সব কিছু লিপিবদ্ধ করে রাখি। কাল কিয়ামতের মাঠে দুনিয়াতে যেরকম সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু ধরা যায়, যেই সিসি ক্যামেরা মানুষ বানায় এই মানুষ সৃষ্টি করছে কে ভাই? আল্লাহ। তাহলে যেই মানুষ সিসি ক্যামেরা বানাইলো তার থেকেও বিভিন্ন তথ্য বের করতে পারে, ওই মানুষ সৃষ্টি করছে যেহেতু আল্লাহ, তাহলে ওই সিসি ক্যামেরার চাইতে কোটি কোটি গুণ, লক্ষ কোটি গুণ শক্তিশালী সূক্ষ্ম তথ্য বের করার শক্তি আল্লাহর আছে। এরপরে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এরপরে কোরআনের মধ্যে বলে ওয়ামান নুআম্মিরহুম নুনাক্কিসু বিল খালকি আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলে ফালা ইয়াকিলুন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। আও দুনিয়ার মানুষ যত কিছু হোক না কেন, তোমার কি এই কথারও খেয়াল নাই? এই কথারও কি তোমার স্মরণে আসে না যে তোমার অবস্থাটা ছিল কি? মায়ের গর্ভ থেকে কিভাবে আসলা, এরপরে তোমার দাড়িগুলো লাল হয়ে গেল, তোমার
তোমার মুখের মধ্যে আমি আল্লাহ কতগুলা দাঁত দিলাম, এই দাঁতগুলা শক্ত ছিল। আল্লাহ বলে তোমাকে একটা বয়স দিলাম, অতিক্রম হলো, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু, তোমাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে গেছি। মানুষ দেখবেন বৃদ্ধ হয়ে গেলে দাঁত আবার পড়ে যায়, এই দাঁত ছিল না, আবার আসছে, আবার পড়ে যায়। এই কথাটা কি আল্লাহ ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খলক, এইভাবে আল্লাহ বলেছে যে আমি তোমাকে সৃষ্টির প্রথম অবস্থায় আবার নিয়ে যাই। এরপরও কি বোঝো না? আফালা ইয়াকিলুন। আপনারা মোবাইলে চার্জ দিলে অর্থ আসবে, ওখানে দেখবেন এই সূরাতুল ইয়াসিনের এই 60 থেকে প্রায় 68 নম্বর আয়াত পর্যন্ত এগুলা চার্জ দিলে দেখবেন হুজুর কি বলছে, সত্য বলো না মিথ্যা বললো, আমার কোনো বানানো কথা নয়, সবগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিশদ ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ বলে ওমা নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খলক আফালা ইয়াকিলুন। ও দুনিয়ার মানুষ, তোমাকে তো আমি আল্লাহ তাআলা একটা যৌবন দান করেছি, সব কিছু দান করেছি, আর তোমাকে কামাই রুজি করার মতো শক্তি দিয়েছি। এর উপরে তুমি কামাই রুজি করলা, তোমার স্ত্রী পাক করলো, পাকশাক করলো, রান্না বান্না করলো, তুমি খাইলা, তোমার সন্তান খাইলো, আর যখন তুমি খাইলা তোমার দাড়িগুলো লাল হইতেছে, আর তোমার কচি 10 বছরের সন্তান একই পাতিলের খাবার খাইতেছে, কিন্তু তার চুলগুলো দিন দিন কালো হইতেছে। আল্লাহু আকবার। এটা কার মুজিজা, কার শক্তি? বুঝা গেল আমার কোনো এখানে কেরামতি নাই, আমার কোনো এখানে টেকনিক নাই। যেহেতু আমি কামাই করেছি ঠিক, যেহেতু আমার কামাই করা টাকা, তাহলে তো আমার দাড়িটা আরো কালো হওয়ার দরকার, কিন্তু হইল না। বুঝা গেল হায়াত বাড়ানো, চামড়ার ঢিলা হওয়া, টাইট হওয়া, চুল সাদা হওয়া, কালো হওয়া, দাড়ি সাদা হওয়া, কালো হওয়া, সব কিছুর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই হুকুম রয়েছে। এই জন্য আল্লাহ বলতেছে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খলক। ঠিক হুবাহু যেই কথাটা আপনাদেরকে বলেছি ওই কথাটা আল্লাহ কোরআনে বলতেছে, নুনাক্কিসু ফিল খলক, আবার তোমাদেরকে আগের অবস্থায় নিয়ে যাই। আফালা ইয়াকুন। এরপরও কি বোঝো না? এরপরও কি শিক্ষা গ্রহণ করতে চাও না? আমি আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টি করেছি তোমার উপকারার্থে। আর বান্দা, তোমাকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা কি জন্যে? আমি আল্লাহর ইবাদত করব। অথচ সবচেয়ে দুর্বল মানুষ, সবচেয়ে দুর্বল কে? পৃথিবীর সমস্ত জীব থেকে দুর্বল হলো মানুষ। আর এই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ বলেছে, সবচেয়ে শ্রেষ্ঠ বলেছে একটাই কারণ, আল্লাহর ইবাদত করব। সুতরাং আমরা আল্লাহর ইবাদত করার দরকার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইভাবে বলবে, তখন কিন্তু আমরা আফসোস করব, কোনো কাজে আসবে না। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলে ও নবী, আপনাকে কোনো শের শিক্ষা দেই নাই, কোনো কবিতা শিক্ষা দেই নাই, কোনো মন্ত্র শিক্ষা দেই নাই, কোনো দুনিয়ার প্রকৃতি শিক্ষা দেই নাই, একমাত্র ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা মা ইয়ানবাগি লা, এটা আপনার জন্য উচিত নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, একমাত্র আপনাকে কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, যেটা মানুষের জন্য, মানুষের জীবনে, ইহকালীন পরকালীন জীবনে যেটা হবে তার মাইল ফলক, যেটা হবে তার জীবন বিধান। লিউনযিরা মান কানা হাইয়া, এই কথার অর্থ হাইয়া অর্থ জীবিত, আর ওয়া ইয়াহিক্কুল হাক্কু আলাল কাফিরিন ওয়া ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন। আল্লাহ বলে যাতে আপনি কোরআন দ্বারা যারা জীবিত, যারা জীবিত তাদেরকে আপনি উপদেশ দিবেন, আর ওয়া ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন, আর আমার এই কথাটা যেন কাফিরদের উপর আমি বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন একটু খেয়াল করে শুনবেন, এখানে আমি এক্ষুনি শেষ করে দিব, কথাটা খেয়াল করবেন। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা কথা বলবো, যেটা আপনাদের যদি জ্ঞান থাকে অবশ্যই বুঝবে। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন লিউনযিরা মান কানা হাইয়া, ও নবী আপনাকে আমি কোরআন নাজিল করেছি, আর আপনি এই কোরআনটা দ্বারা সতর্ক করবেন যারা জীবিত। আচ্ছা, আমরা এখানে কি সবাই জীবিত না? সবাই তো জীবিত, চক্ষু সবাই লড়তেছে, আর জীবিত না হলে মসজিদে আসার কথা না। তাহলে কিন্তু আল্লাহ এই জীবিতর কথা বলেন নাই। আল্লাহ কোরআন তো তাকেই রাসূল দাওয়াত দিবে, মৃত মানুষের কানে যায় কখনো কোরআনের দাওয়াত দিবে? আমরা কোনো মৃত মানুষের বাসায় গেছি যে আপনি নামাজ পড়েন, রোজা করে? সকলকে তো আমরা জীবিত পাই দিই। আল্লাহ এই কথা বলেন নাই। লিউনযিরা মান কানা হাইয়া, তারাই জীবিত যাদের আল্লাহ তাআলার পদক থেকে এই কলবটা খোলা আছে, অন্তরে নূর আছে, যাদের অন্তরে কোরআনের দ্বীন ঢোকে, যাদের অন্তরে কোরআনের আলো ঢোকে, যাদের অন্তরে মসজিদের প্রতি টান আছে, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা
আসে, যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, নামাজের কথা বলে তার ভিতর কাজ করে, নামাজের কথা বলে তার ভিতর চিন্তা পরিবর্তন হয়, দিনের দাওয়াত দিলে তার ভিতর পরিবর্তন হয়। মাঝে মধ্যে দেখবেন মোবাইল হ্যাং করে কি করে না, মেশিন নষ্ট হয়ে যায়, সব ঠিক আছে, লাইট দেখা যায় সব ঠিক আছে, কিন্তু কেটে গেছে। যখন এটা বুঝি কোন টাইমে, যখন সকেটের ভিতরে দেই, কারেন্টের সাথে নেগেটিভ পজিটিভ দেই, তখন দেখি বাতি জ্বলে না, তখন মনে করি বাতিটা নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষ, তোমার জীবন বাস্তবায়ন করা যাবে তখনই যখন তোমার এই নেগেটিভ পজিটিভ ঠিক থাকবে, তখনই তোমার জীবনটা বাস্তবায়িত হবে, কোরআনের নমুনায় বাস্তবায়িত হবে। এর আগে তুমি জীবিত ঠিকই, কিন্তু আল্লাহ যে হাইয়া বলেছে তোমার অন্তর জীবিত নাই। এই জন্য বলি, মাঝে মধ্যে দাওয়াত দিলে বললেও শোনে না, সালাম দিলে শুনলেও শোনে না, এরা হইল ওই অন্তর মুর্দা, তাদের হইল বালক দেখা যায় জেতা, কিন্তু ভিতরের জিনিস কি সব নষ্ট হয়ে গেছে। যার কারণে তাদেরকে নামাজের দাওয়াত দিলে পরিবর্তন আসে না, রোজার দাওয়াত দিলে পরিবর্তন আসে না, সুদের বয়ান করলে কোনো কাজে না, আরো বেশি করে খায়, আরো কি খায়, বেশি করে খায়। এই হইল তাদের অবস্থা। এই জন্য আল্লাহ বলে ওয়াহিক্কুল কওল আলাল কাফিরিন, যেন আমি আল্লাহ তাআলা আমার শাস্তিরা কাফেরদের প্রতি দিতে পারি। যারা আমি কোরআনকে শেয়ার করবে, আমি আল্লাহ যেন তাদের প্রতি বাস্তবায়ন করতে পারি আমার শাস্তি। এই জন্য নবী, আপনি যারা জীবিত আছে তাদেরকে দাওয়াত দেন, আর যেন কাল কিয়ামতের মাঠে তারা না বলতে পারে যে ও নবী, আপনি তো আমাদেরকে দাওয়াত দেন নাই, আমাদের কাছে তো কোনো ওহী আসে নাই, আমাদের কাছে তো কিছুই আসে নাই। ওই দিন আফসোস করবো, কোনো কাজে আসবে না। আল্লাহ আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজে ময়দা কাফেরেরা গেট আউট, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে ময়দা মুনাফিকরা জাহান্নাম। আল্লাহ আল্লাহ মুমিনেরা কামিয়ার, রোজে ময়দা মুশরিকেরা গ্রেফতার।